চমক দেখান। সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াত থেকে বিদ্যুৎ চমক বের হয়েছে, বিদ্যুৎটা আবিষ্কার হয়েছে। আচ্ছা বলেন, 32,000 ভোল্ট বিদ্যুতে হাত দেওয়া সম্ভব? আমাদের এলাকার একজন কারেন্টের কাজ করে, কারেন্টের কাজ করতে গিয়ে ভুলক্রমে তার একটা অংশ 32,000 ভোল্টের তারের উপর চলে গেছে, সাথে সাথে ব্রাস্ট হয়ে গেছে, কালো ছাই হয়ে গেছে, তার শরীর ঝাঁঝরা হয়ে গেছে। আচ্ছা, সমগ্র পৃথিবীর কারেন্ট যদি একত্রিত করা হয় কয় হাজার ভোল্ট হবে? আইডিয়া নেই। সমগ্র পৃথিবীর কারেন্টকে যদি একসাথে করা হয় কয় হাজার ভোল্ট হবে? এই কারেন্ট, সবগুলা কারেন্ট আল্লাহর ভয়ে আল্লাহর তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোথায় আছে? ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদি, ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদি। পৃথিবীর সমস্ত বিদ্যুৎ চমক, বিদ্যুৎ কারেন্ট আল্লাহর প্রশংসার সহিত তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ। মানুষ থেকে কারেন্টের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? কারেন্ট আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদি। তার রদ মানে বিদ্যুৎ, কারেন্টে হাত দেওয়ার সাহস আছে? তাহলে আল্লাহ বলেন কারেন্ট আল্লাহর তাসবিহ পাঠ করে, আমরা কারেন্টও ভয় করে। কিন্তু মানুষ এতটা নিমুখ হারাম এবং এতটা মূর্খ, তারা আল্লাহ যেখানে কারেন্ট আল্লাহর তাসবিহ পাঠ করে, কারেন্টের উলট পালট হওয়ার কোনো ক্ষমতা নাই, সে জায়গায় মানুষ আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেয়। আরেকদিকে দেখছেন সূরা হিজর, হিজর মানে পাথর, হিজরুন মানে কি? পাথর। আর রদ মানে বিদ্যুৎ। মাঝখান সূরা হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানি শক্তি কেমন ছিল কোরআন বলে দিয়েছে। সমগ্র বিশ্ব কুফরির উপর নিমজ্জিত, সরকারও রাজাও কুফরির উপর, রাজাও কাফের, প্রজাও কি কাফের সমগ্র পৃথিবীতে। এবং ওই সময় রাজত্ব ছিল নমরুদের। কার? নমরুদ। সমগ্র পৃথিবীর বাদশাহ, বাদশাও রাজাও হলো কাফের, প্রজাও হলো কাফের। আর একমাত্র ইমানদার ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন ইমান ছিল? পাথর আগুনে দিলে গলে যায় না। এই সূরা ইব্রাহিমের পরে সূরা হিজর কেন নিয়ে আসছেন? এটা বোঝানোর জন্য যে বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান ছিল পাথরের মতো, আগুনে দিলেও গলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমাদের ঈমান কেমন? দুর্বল। গলা তো দূরের কথা, যাওয়া মাত্রই শেষ। হ্যাঁ, ঠিক। দেখেন সূরা রদ, এরপর সূরা ইব্রাহিম, এরপর হিজর। হিজর মানে পাথর, রদ মানে বিদ্যুৎ। বিদ্যুৎ হাত দেওয়ার সাহস নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার নমরুদ ডাকছে। কে ডাকছে? নমরুদ ডাকছে। ডাকে বলতেছে, আচ্ছা তুমি যেই রবের কথা বলো, এই রবের একটু পরিচয় আমাকে দাও। আল্লাহ বলেন, আলাম তারো, তোমরা কি দেখোনি? ইলাল্লাযী, ওই ব্যক্তির দিকে, হাজ্জা ইব্রাহিম, যে ইব্রাহিমের সাথে তর্ক বিতর্ক করতেছে। কে? নমরুদ। আন আতাহুল্লাহুল মুলক, কি কারণে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তর্ক বিতর্ক করতেছে কিসের জন্যে? আল্লাহ তাআলা তাকে একটা বড় রাজত্ব দিয়েছে। নমরুদকে বড় রাজত্ব দিয়েছিল না? রাজত্ব কে দেন? কিন্তু এরা মনে করে রাজত্বের সিংহাসনে বসলে এরা মনে করে আমরা নিজেরাই আইনদাতা, ঠিক না? আমরা নিজেরাই প্রভু, এটা মনে করে। তো তাকে রাজত্ব দেওয়ার পর জিজ্ঞাসা করতেছে, আন আতাহুল্লাহুল মুলক, বলতেছে তোমার রব কে? তো ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর কি দিয়েছেন? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন। যিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন। সে বলতেছে, নমরুদ বলতেছে, আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দিই, আমি মৃত্যু দিই। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। সে জীবন মৃত্যুটাকে ভাবছে জেলখানায় যারা যায়, ওই জেলখানা থেকে যাকে মৃত্যু দেওয়া হয় ওইটাই মৃত্যু। আর জেলখানা তাকে মৃত্যু দেওয়া হয় না, খালাসি দেওয়া হয়, ওইটা জীবন, সেইটা মনে করছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ তো বেআকল, এর মাথার মধ্যে তো আকল নাই, এর জন্য একে উল্টা দলিল দিতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন,
ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আচ্ছা, আপনি তো জীবন মরণ দেন, ঠিক আছে। আল্লাহ প্রতিদিন সূর্যকে ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিব, আল্লাহ প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উঠায়। আগামীকালকের সূর্যটা তুমি পশ্চিম দিকে থেকে উঠাইও। ফাবহিত আল্লাযী কাফার, সেই জায়গায় কাফেরই হতভম্ব হয়ে গেছে। নমরুদ কি হয়ে গেছে? হতভম্ব হয়ে গেছে। আচ্ছা, ওই ঈমান যতক্ষণ আমাদের ভিতরে না আসবে আল্লাহর কাছে আমরা প্রিয় মকবুল হতে পারবো না। ওই ঈমান কি আছে? এখন যদি কাউরে ডাক পড়ে এই কথা কি আমরা বলতে পারবো? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তদানীন্তনকালে সব থেকে বড় শক্তি, পুরা পৃথিবীর বাদশাহ, জালেম কাফেরের সামনে হক কথা বলতে কি ভয় পেয়েছেন? না। আর আমরা সমাজের ন্যূনতম দায়িত্বে একজন ব্যক্তি আছেন, তার সামনে হক কথা বলতে কি ভাই ভয় পাই। এর জন্য হক কথা কালিমাতু হক্কিন ইনদাল সুলতান ইনদাল জায়ের, হক কথা বলা জালেমের সামনে, এটাই সব থেকে বড় কি জিহাদ, সব থেকে বড় জিহাদ। এখন আসেন, আল্লাহ বললেন কিতাবুন, এমন এক কিতাব আনসালনাহু ইলাইক, আমি আপনার কাছে নাজিল করছি। কাকে বলতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন? খলিলুল্লাহ আছেন? না। রুহুল্লাহ, কালিমুল্লাহ, জাবিহুল্লাহ, দাউদ? কেউ নাই। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, ইয়াসা, ইউনুস, লূত। আল্লাহু আকবার। একজন নবীও নেই। প্রত্যেক নবীর সাথে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দিয়েছেন। এখন শুধু আছে কি? কোরআন। কি আছে? কোন নবী আছেন? সাহাবায়ে কেরাম আছেন? সাহাবায়ে কেরামের নমুনা আমল আমাদের সামনে আছে। দেখেন সাহাবায়ে কেরামের আমলটা কি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর একসাথে চলাফেরা করছেন। কয় বছর? 40 বছরের সব থেকে প্রিয়, সব থেকে শ্রেষ্ঠ, সবাই নাম দিয়েছে আল আমিন, বিশ্বস্ত এবং সবার কাছে প্রিয় পাত্র কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওহী নাজিল হলো, এই ওহীটা তাদের আর সহ্য হলো না। আর এখনো সহ্য হবে না। কাদের সহ্য হবে না? আল্লাহ বলছেন, আমি কোরআনকে আসমানের কাছে পেশ করলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। কোরআনকে আল্লাহ কোরআন বলেন নাই, আমানত বলেছেন। কি বলেছেন? আমানত। আমানত। আপনার স্ত্রী আপনার কাছে কি আমানত? আপনার স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ আপনার আমানত। এই আমানত আপনার অনুপস্থিতিতে সে যদি খেয়ানত করে, হিসাব দিতে হবে কাকে? আপনার স্ত্রীকে। আপনার স্ত্রীকে হিসাব দিতে হবে, কারণ আপনার স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত আপনার কাছে আমানত। ঠিক তদ্রুপভাবে কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরোটাই মানুষের সামনে খুলে খুলে বয়ান করতে হবে। এটা আমাদের কাছে আমানত। এবং আমরা যদি কিছু অংশ বাদ দিই, কিছু অংশ বলি, তাহলে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কারা ধরা খাবে? উলামায়ে কেরাম সর্বপ্রথম ধরা খাবে। যদি বয়ান না করি পরিপূর্ণ, তো পরিপূর্ণ বয়ান শুনবেন? আল্লাহ বলেন, এই এক কিতাব আপনার কাছে নাজিল করছি কিসের জন্য? প্রশ্ন আসে না? উত্তর দিচ্ছেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত ইলা নূর। লিতুখরিজান নাস, পৃথিবীর সমস্ত মানুষকে আপনি বের করে দিবেন। মিনাজ যুলুমাত, অন্ধকারের জগৎ। এই জুলুমাত শব্দটা বহুবচন নিয়ে আসছেন। জুলুমাত শব্দটা কি নিয়ে আসছেন? কেন? কারণ রাত যখন হয় তখন জঙ্গলও অন্ধকার হয়ে যায়, ঘর বাড়ি লাইট না থাকলে কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। মসজিদ কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। দোকান কি হয়ে যায়? গোডাউন কি হয়ে যায়? মানে রাতের বেলা এত অন্ধকার, সমগ্র পৃথিবীর মানুষ যদি তাদের লাইট জ্বালায়, রাতকে আমরা কি দিনের মতো আলোকিত করতে পারবো? কবি নেই। আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান। হে নবী, আপনি চিৎকার করে ঘোষণা করে বলুন, রাত যদি আল্লাহ তোমাদের উপর দীর্ঘায়িত করে দেন কিয়ামত পর্যন্ত, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া এমন কি কোনো ইলাহ আছে যে সামান্য আলো নিয়ে আসবে? তাহলে আবার দিনের ক্ষেত্রে আল্লাহ বলছেন, দিনের বেলাতে যখন সূর্য উঠে তখন দুনিয়ার কোনো মানুষের লাইটের আর প্রয়োজন হয় না। কিতাবুন আনজালনাহু ইলাইক, আল্লাহ বলছেন ঠিক তদ্রূপভাবে দিনের বেলা এক সূর্য দিয়ে সমস্ত পৃথিবীর যেভাবে আমি আলো দান করি, সমস্ত অন্ধকার থেকে দিনের আলোর মতো যেভাবে নিয়ে আসি, ঠিক তদ্রূপভাবে
এই এক কিতাব দিয়ে পৃথিবীর যত জুলুমাত আছে, অন্ধকার আছে, আমলের অন্ধকার, ইমানিয়তের অন্ধকার, বিশ্বাসের অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে মানুষকে নিয়ে আসতে পারবেন। কিতাবের এত বেশি পাওয়ার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিন্তু কথা হচ্ছে, সাইকেল থেকে নিয়ে রকেট পর্যন্ত প্রত্যেক যানবাহনের নির্দিষ্ট চালক আছে না নাই? আছে। এখন যদি আপনি রিক্সা চালককে পাইলটের জায়গায় বসাই দেন, তাহলে ওই প্লেনে আপনি কি ভ্রমণ করবেন? কাবি নেই। কেন? কারণ সে নিজেও মরবে, পাইলট নিজেও মরবে, যাত্রীওকে মারবে, আবার বিমানটাও ধ্বংস করে দিবে। তাহলে ক্ষতি বেশি না কম? এখন আসেন, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগে ইত্তাখাযান নাসু জুহালা রুআসা, কিয়ামতের আগে সব থেকে বড় মূর্খ, গণ্ড মূর্খকে মানুষ নেতা মনে করবে। কাদেরকে নেতা মনে করবে? মূর্খ মানুষকে নেতা মনে করবে। যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, তারা কোরআনের আসনে আসে বড় বড় লেকচার দিবে, যার কারণে তো এত দ্বন্দ্ব। যেভাবে সূর্য পৃথিবীর সমস্ত মানুষের অন্ধকার দূর করে আলোকিত করে দেন এমনভাবে যে একটা বালু পর্যন্ত দেখা যায়। সূর্য যখন পরিপূর্ণ আলো দেয়, তখন সুই যদি আপনার সামনে থাকে দেখতে পাবেন না? আল্লাহ বলেন সুইটাও দেখতে পায়। ঠিক তদ্রূপভাবে এমন এক গ্রন্থ দিয়েছি, এই গ্রন্থ কেউ যদি হাকিকিভাবে পড়ে বয়ান করে, যার যোগ্যতা আছে, তাহলে কার ভিতরে সামান্য পরিমাণ কিবির আছে, অহংকার আছে, এটা সব টের পাওয়া যাবে। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে আসছিলেন, 13 বছর দাওয়াত দেওয়ার পর কাম হইল না, হিজরতের আদেশ হইল। কিসের আদেশ? হিজরত মানে কি? স্থান, ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের জন্য বের হয়ে যাওয়া। স্থায়ীভাবে না অস্থায়ীভাবে? স্থায়ীভাবে। মুহাজির সাহাবায়ে কেরাম হিজরত করার পর কেউ আর ফিরে আসছেন? যারা ফিরে আসছেন এরা মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন আসেন, এই হিজরতটাকে পরিবর্তন কিভাবে করছে? রাসূলের জামানায় 1400 বছর আগে হিজরত ছিল স্থায়ী হিজরত রাসূলের সাথে, আর বর্তমানে ওই হিজরতটাকে বানাইছে অস্থায়ী। তাহলে ইউহাররিফুনা কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে কি পরিবর্তন করলো না? ঠিক। এখন আছেন আনসার সাহাবায়ে কেরাম কারা? আনসার সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। যারা ঈমান এনেছে, ঈমান শব্দটি এসেছে আমনুন থেকে। কোত্থেকে? আমনুন মানে নিরাপদ। আমনুন মানে নিরাপদ। আপনার 5 তলা বাড়ি আছে, 5 তলা বাড়ি, একতলায় আপনি থাকেন, বাকি 4 তলা ভাড়া দেন। ভাড়াটিয়ারওয়ালার কাছে আপনি 20টা আইন নিয়ম করে দিলেন যে আমার বাসায় থাকতে হলে এই 20টা আইন মেনে থাকতে হবে। এখন ভাড়াটিয়াওয়ালা সে তো ভাড়াও ঠিক মতো দেয় না, আপনার আইনও মানে না। আপনি কি আপনার বাসায় ওই ভাড়াটিয়াকে রাখবেন? রাখবেন? তাহলে আল্লাহ বলতেছেন, আমার বানানো জমিনটাকে আমি বিছিয়ে দিলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা ওয়াস সামা বিনা। আল্লাহ হলেন ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনটাকে স্থিতিশীল করে দিয়েছেন। জমিনটা হলো ফ্লোর বানিয়ে দিয়েছি, আর আসমানটাকে ছাদ বানিয়ে দিয়েছি, আর এইটা হলো আমার বাড়ি। এর মধ্যে যদি থাকতে হয়, আমার কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পূর্ণাঙ্গ মানতে হবে। যদি না মানো, এখন কিচ্ছু বলবো না, মৃত্যুর সময় ধরবো আর জাহান্নামে নিক্ষেপ করবো। ঠিক না বেঠিক? ঠিক। আপনার 3 তলা বাড়ি, তাতেই যদি আপনার এত কথা মানতে হয়, তো যে আল্লাহ তাআলার অক্সিজেন, আল্লাহু আকবার, সেকেন্ডে অক্সিজেন নিতেছি ছাড়তেছি, অক্সিজেন নিতেছি অক্সিজেন ছাড়তেছি, যে আল্লাহ তাআলার দেওয়া চোখ দিয়ে দেখতেছি। চোখ কত বড় নিয়ামত! সমগ্র পৃথিবী স্বর্ণ দিয়ে আপনাকে যদি বলে সমগ্র পৃথিবীর সম্পদ দিব, বিনিময়ে আপনার 2টা চোখ কেড়ে নেব, দিবেন কেউ? তাহলে আপনার কাছেই 2টা চোখ সমগ্র পৃথিবীর স্বর্ণের মূল্যের চাইতেও বেশি না কম? এত সম্পদ দিয়ে আপনি আপনার ভাড়াটিয়াওয়ালাকে আইন কানুন লিখে দিচ্ছেন, আর আল্লাহর আইনগুলোকে পরিবর্তন করে ইচ্ছা মতন ব্যবহার করতেছেন। তাহলে আল্লাহর রাগ হবে কি হবে না? পৃথিবীর সমস্ত মানুষের রাগ যদি একত্রিত করা হয়, রাগের ওজন কেমন হবে? অনেক ভারী। পৃথিবীর সমস্ত সাপ এর রাগ যদি একত্রিত করা হয়, কেমন রাগ হবে? অনেক। সমস্ত বাঘ ভাল্লুকের রাগ যদি একত্রিত করা হয়, কেমন হবে? আর আল্লাহ বলেন লামাকুতুল্লাহি আকবার। এই আকবার ইসমে তাফসীল
পৃথিবীর সমস্ত মানুষের রাগ যদি একত্রিত করা হয়, পৃথিবীর সমস্ত সাপের রাগ যদি একত্রিত করা হয়, পৃথিবীর সমস্ত বাঘ ভাল্লুকের যদি রাগ একত্রিত করা হয়, আমি আল্লাহ রব্বুল আলামিনের রাগ তোমাদের থেকেও বেশি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর আইন পরিবর্তন করে দিয়েছে। ইউরিদুনা আন ইউবাদদিলু কালাম আল্লাহ। যার কারণে তো এত দ্বন্দ্ব আর মীমাংসা হয় না। কেন? কারণ নবীজি এসেই দাওয়াত দিয়েছেন, তাআলাউ ইলা কালিমাতিন, এমন একটি কালিমার দিকে আসো, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যেই কালিমার দাওয়াত আপনাদের মাঝেও সমান, আমাদের মাঝেও সমান। ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবা, আমরা একে অপরকে রব হিসেবে গ্রহণ করব না। তাবলিগ জামাত এটা ভালো জামাত না খারাপ জামাত? ভালো। এই জামাতের মাধ্যমে কত মানুষ হেদায়েত পেয়েছে। এখন এই জামাতেও, এই কোটি এই জামাতেও এমন একজন মানুষ ঢুকে গেছে যাকে মানুষ বলতেছে সে যেটাই বলবে সেটাই মানবো, যদিও কোরআনের বিরুদ্ধে হয়। আছে না নাই? আছে 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 এই দল আছে না নাই? আছে আছে আছে। আল্লাহ বলেন এক কথা যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে যা নাজিল হয়েছে পূর্ণাঙ্গ অনুসরণ করো। ইত্তাবিউ, পূর্ণাঙ্গ অনুসরণ করাকে ইত্তাবিউ বলে। কেমন পূর্ণাঙ্গ? আপনি বালুর মধ্যে হাঁটলেন, কাদার মধ্যে হাঁটলেন, যেই জায়গায় পা রাখছেন সেটা দাগ হয়ে যায় না? তোমরা ইত্তাবিউ, কোরআন যেভাবে চলতে বসছে, যেখানে পা রাখতে বসছে ওইখানে পা রাখো, প্রত্যেক কদমে কদমে রাখো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোরআন ছাড়া যত বড় অলিয়া আউলিয়া গাউস কুতুব হোক না কেন তাকে মানতে যায় না। তাকে মানতে গেলে আল্লাহ বলেন পথভ্রষ্ট হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কোরআন মানতে না, এখন সে যেটা বলতেছে ওইটাই, এবং দরকার এটার জন্য আমরা যুদ্ধ করবে। কি করবে? আহা, কত বড় মূর্খতা চলে আসছে। তার মানে রিক্সা চালককে বসাই দিয়েছে আপনার প্লেনের উপরে। এখন প্লেনের অবস্থা কেমন হবে? আচ্ছা বলেন। এই আল্লাহ এমন এক গ্রন্থ দিয়েছেন, এই গ্রন্থের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষকে কোথায় নিয়ে যাওয়া যাবে? জান্নাতে। জাহান্নামের পথ থেকে সবাইকে জান্নাতে নিয়ে যাওয়া যাবে। তাহলে এইটার বাহককে কেমন শক্তিশালী হতে হবে, কেমন পাওয়ারফুল হতে হবে? সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত, ফাতিহা, বাকারা, আলী ইমরান, নিসা, মায়েদা, আনআম, আরাফ, আনফাল, তওবা, ইউনুস, হুদ, ইউসুফ, রদ, ইব্রাহিম, হিজর, নাহাল, বনি ইসরাইল, কাহাব, মারিয়াম, তোহা, আম্বিয়া, হজ, মুমিনুন, নূর, ফুরকান, শুআরা, নামল, কসস, আনকাবুত, লুকমান, সাজদা, আহজাব, সাবা, ফাতির, ইয়াসিন, সফাত, সদ, জুমার, মুমিন, হামিমা, সিজদা, শুরা, যুখরুফ, দুখান, জাথিয়া, আহকাম, মুহাম্মদ, ফাত, হুজুরাত, কফ, যারিয়া, তুর, নাজম, কমার, রহমান, ওয়াকিয়া, হাদিদ, মুজাদালা, হাশর, মুমতাহিনা, সফ, জুমা, মুনাফিকুন, তাগাবুন, তালাক, তাহরিম, মূল, কলাম, হাক্ক, মারিদ, নূহ, জিন, মুজদাম্মিল, মুত্তাফির, কিয়ামা, ইনসান, মুরসালাত, নাবা, নাজিয়াত, আবাসা, তাকবীর, ইনফিতর, মুতাফফিফিন, ইনশিকাক, বুরুজ, তারিক, আলা, গাশিয়া, ফাজর, বালাদ, শামস, লাইল, দুহা, আলাম, নাশর, তিন, আলা, কদর, বাইনা, জিলজাল, আদিয়াত, করিয়া, তাকাসুর, আসর, হুমাজা, ফিল, কুরাইশ, মাউন, কাউসার, কাফিরুন, নাস, লাহাব, ইখলাস, ফালাক, নাস। আল্লাহু আকবার। 114টার যার পূর্ণাঙ্গ জ্ঞান থাকবে, 114টা সূরার 6236টা আয়াতের যার তাফসীর করার যোগ্যতা থাকবে, তাকেই তো এই আসনে বসাইতে হবে। ঠিক না বে ঠিক? কিন্তু আপনার 10টা সূরার জ্ঞান আছে, হুজুর বসেন। তা আপনি আলেমকে করলেন অপমান আর জালেমকে দিলেন সম্মান, তাহলে এই ফাটল ধরবে কি ধরবে না? ধরবে। ফাটল ধরবে কি ধরবে না? অবশ্যই ধরবে। তাহলে কোরআনের পাওয়ার কেমন? সূর্যের যেমন পাওয়ার, এক সূর্য দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ আলো পায়, ঠিক তদ্রূপভাবে এক কোরআন দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে সমস্ত অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা যাবে কি যাবে না? কিন্তু আমরা তো আসলটাই বাদ দিয়ে দিয়েছি। কোরআন তো কোরআনের জায়গায় আছে, কিন্তু কোরআন যে এমন যানবাহন, এটা রকেটের চাইতেও শক্তিশালী, বিমানের চাইতেও শক্তিশালী, মেট্রো রেলের চাইতেও শক্তিশালী, কিন্তু এটার যে চালক এবং এটা যে চালায়, যে ড্রাইভার, সে হলো রিক্সা চালক। যার কারণে এত দ্বন্দ্ব। ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া ইত্তাবিউ লা তাত্তাবিউ। দেখেন, এক জায়গায় আমর করছেন আদেশ, আবার নাহি একসাথে করছেন। তোমরা কোরআনটাকে অনুসরণ করো, তোমাদের রবের কাছ থেকে যা নাজিল হয়েছে পূর্ণাঙ্গ অনুসরণ করো। লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, আর কোরআন বাদ দিয়ে যত বড় অলি হোক না কেন অনুসরণ করিও না। তো আল্লাহর একটা কথা, কারেন্টের ক্ষমতা আছে পরিবর্তন করার, পাথরের ক্ষমতা আছে, পাহাড়ের ক্ষমতা আছে, জমিনের ক্ষমতা আছে, আসমানের ক্ষমতা আছে, কিন্তু মানুষ বুঝেও মানুষ পরিবর্তন করে দেয় কিনা? সেজন্য আল্লাহ বলছেন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো যেই আগুনের প্রজ্বলন জ্বালানি আমি মানুষকে বানিয়েছি এবং পাথরকে।
কাকে? কেন মানুষের সাথে জাহান্নামে পাথর লড়বে? কারণ কি? কারণ হলো পাথর যেমন আগুনে দিলেও জ্বলে না, ঠিক তদ্রুপভাবে যেই মানুষগুলোকে কোরআন দিয়েও হেদায়েত করার পর, কোরআন দিয়ে ওয়াজ করার পর গলে না, আল্লাহ তাআলা এদেরকেও তাদের মতো বানিয়ে দিবে। সর্বশেষ কথা বলে শেষ করি। ইসলাম জিন্দা হয়েছে দুইটি জিনিস দিয়ে, একটি হলো হিজরত আর একটি হলো নুসরত। ইসলাম জিন্দা হয়েছে কয়টা জিনিস দিয়ে? এক হলো হিজরত আর এক হলো নুসরত। সাহাবায়ে কেরাম যারা আনসার তারা কেমন নুসরত করছেন আল্লাহ বলেন, গ্যারান্টি দিচ্ছেন। লা কত, লা মানে অবশ্যই, কসম খাচ্ছি, কত অবশ্যই, তাবাল্লাহ আল্লাহ তাআলা তাদের তওবা গ্রহণ করে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলান নবী, নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল আনসার ওয়াল মুহাজিরিন এবং মুহাজির সাহাবায়ে কেরাম, ওয়াল আনসার এবং যারা আনসারি সাহায্য সহযোগিতা করেছেন স্ত্রী দিয়ে, টাকা দিয়ে, বাড়ি দিয়ে, আপনার ব্যাংক ব্যালেন্স দিয়ে, বাগান দিয়ে। ইত্তাবিউহু আল্লাযীনা ইত্তাবাউহু, যেই আনসারি সাহাবায়ে কেরাম নবীজির অনুসরণ করেছেন ফি সাআতিল উসরা, এক কঠিন সময়ে। কি সময়ে? কঠিন সময়ে। মিন বাদি মা কাদা ইয়াযিগু কুলুবু ফারিকিন মিনহুম, তাদের কিছু কিছু মানুষের অন্তর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। সুম্মা তাবা আলাইহিম, আল্লাহ তাদেরও তওবা গ্রহণ করছেন। আর বর্তমানে ভাড়াটিয়াওয়ালারা বাসার ভাড়াই মাফ করতে চায় না। কেমন আনসারি সাহাবীর গুণ! ইসলাম যদি জিন্দা করতে হয় তাহলে ওই মুহাজির সাহাবায়ে কেরাম যেভাবে হিজরত করেছেন, ওই আনসারি সাহাবায়ে কেরাম যেভাবে নুসরত করেছেন, ওই নুসরত না করা পর্যন্ত ইসলাম জিন্দা হবে না। ওই সাহাবায়ে কেরাম কেমন নুসরত করেছেন? নিজের বাড়ি পর্যন্ত দিয়ে দিয়েছেন, ভাই আমার একটা ঘরে থাকেন, আর আমরা ভাড়াটাও মাফ করতে পারি। তাহলে ওই আনসারি এই আনসারি ডিফাত হয়ে গেল না? পরিবর্তন হয়ে গেল না? কিন্তু কোরআন কি পরিবর্তন আছে? আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের পূর্ণাঙ্গ অনুসারী না হবে ততক্ষণ পর্যন্ত অমাইয়াবতাগি গায়রুল ইসলাম, পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করা ছাড়া আল্লাহ কখনোই গ্রহণ করবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আপনি সব করলেন, কিন্তু একটা বিধান মানেন না। আল্লাহ বলেন, তোমার ওই এই 99টা আমল আমি গ্রহণ করলাম না। ফালাইন কোবালান, আল্লাহর কাছে প্রতিদান চাইতে হইলে, পাইতে হইলে পূর্ণ আত্মসমর্পণ করা লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের কাছে পূর্ণ আত্মসমর্পণ করার তৌফিক দান করুন। আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ দোয়া করুন। সমস্যা নেই। اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والاكرام.